Hi guys, this is Ankita and you are watching Tilted Cup. তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি নেক্সট রিসর্টে মুভ করার জন্য। আর রাস্তাতে আমরা যেতে যেতে আমরা হালকা হালকা বৃষ্টিও পেয়েছি। আমরা চলে এলাম মুক্তধারা নেচার রিসর্টে। আর এই রিসর্টটা মেন রোডের থেকে অনেকটাই ভেতরে, মানে ফরেস্টের অনেকটাই ভেতরে। এই যে এই প্রপার্টিটা তোমরা দেখছো, এটা কিন্তু অনেক বড় প্রপার্টি। আর এখানে যে পুকুরটা দেখছো, এটা কিন্তু এই রিসর্টের নিজস্ব পুকুর। সো এই যে রিসর্টের ব্যাক পোর্শনে আমরা করলাম আমাদের কার পার্কিং। আর এখন আমরা যাব হচ্ছে রিসেপশনের দিকে। সো এটা হচ্ছে রিসেপশন এরিয়া, যেখানে করব আমাদের চেক ইন আর চেক আউটের ফর্মালিটিস। চলো তোমাদেরকে দিয়ে দিই একটা রুম ট্যুর। এটা হচ্ছে আমাদের রুম, একদম টেরেসের ওপর। আর এখানে দেখো ওরা একটা চেয়ার দিয়েছে, দুটো কমপ্লিমেন্টারি বটলস দিয়েছে। দেখো একটা ছোট টেবিল, সাইড টুল যেখানে আছে সোপ আর দুটো গ্লাস, মেনু কার্ড। এখানে রয়েছে এসি, ফ্যান, টিভি, একটা বড় বেড, পিলো। এই সাইডে রয়েছে কাবার্ড। কাবার্ডে ওরা এক্সট্রা পিলো, ব্ল্যাঙ্কেট এগুলো প্রোভাইড করে দিয়েছে। এইদিকে রয়েছে একটা মিরর, বেসিন এরিয়া। তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে টয়লেট এরিয়া, শাওয়ার এরিয়া, গিজার আছে, বালতি, মগ ওরা দিয়ে দিয়েছে। আর রুমের সামনেই হচ্ছে এই টেরেসটা। দেখো কতটা বড় এরিয়া, কতটা বড় স্পেশিয়াস টেরেস। আর এই সামনে থেকেই তোমরা দেখতে পাবে পুরো লন এরিয়াটা। আর দূরে দেখতে পাচ্ছ কটেজও দেখা যাচ্ছে, তো তোমরা এখানে চাইলে কটেজও স্টে করতে পারো। এখান থেকে তোমরা কোনো হিল ভিউ পাবে না, বাট এই পুরো লন এরিয়াটা তোমরা দেখতে পাবে। এই প্রপার্টিটা কিন্তু অনেকটাই বড়। সো ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে, কিন্তু তার আগে করব হচ্ছে ব্রেকফাস্ট। তো আমরা রেস্টুরেন্টে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে ওদের নিজস্ব রেস্টুরেন্ট। আর দেখো রেস্টুরেন্টটা খুবই বড় আর আশেপাশেটা কিন্তু খুব খোলামেলা। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনে। আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে গালুদি ব্যারেজ।
গালুদির ড্যাম সুবর্ণরেখা নদীর ওপর তৈরি করা হয়েছে। তো এই ড্যামটা আমরা ক্রস করছি এখন। দেখো কত বড় ড্যাম এটা। ওয়েদারটা বেশ ভালো, আর সাইট সিন করার জন্য কিন্তু একদম পারফেক্ট ওয়েদার আমরা পেয়েছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠের এটাই হচ্ছে মেন মন্দির। রামকৃষ্ণ মঠ থেকে 6 থেকে 7 মিনিট পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম গৌরীকুঞ্জ বা বিভূতিভূষণের বাড়ি। এখানে রয়েছে বিভূতিভূষণের কিছু পোশাক, তার লেখা কিছু বই, আর রয়েছে কিছু ছবি। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সুবর্ণরেখা নদী। আর এখানে যাওয়ার জন্য যেই রাস্তাটা ধরে যাচ্ছিলাম সেটা একেবারেই খারাপ, অনেকটা নিচে যেতে হবে সুবর্ণরেখার রিভার দেখার জন্য।
সুবর্ণরেখা নদী থেকে কিছুটা দূরেই হচ্ছে সূর্য মন্দির, আর আমরা ঠিক করলাম সেই মন্দিরটা দর্শন করব। মন্দিরটা খুবই সুন্দর, আর মন্দিরটা একদম সুবর্ণরেখার নদীর পাশেই রয়েছে। এরপর এখান থেকে আমরা পৌঁছে গেলাম বুরুডি লেক। বুরুডি লেকের কাছেই ছিল কিছু খাবারের দোকান, আর সেখান থেকে আমরা করলাম হচ্ছে আমাদের লাঞ্চ। এরপর আমরা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চললাম ধারাগিরি ফলসের দিকে। ধারাগিরি ফলস অবধি তোমরা গাড়ি নিয়ে কিন্তু যেতে পারবে না, তাই আমাদের গাড়িটা একটা পার্টিকুলার জায়গায় পার্ক করে 10 মিনিট পায়ে হেঁটে ধারাগিরি ফলস অবধি যেতে হয়েছে আমাদের। ধারাগিরি ফলস অবধি যাওয়ার জন্য এখানকারই এক গ্রাম্য মহিলা আমাদেরকে কিন্তু গাইড করে সেই ফলস অবধি নিয়ে গেছিল। এই ফলসটা ছিল একেবারেই জঙ্গলের ভেতরে, আর যেহেতু অনেক দিন এখানে বৃষ্টি হয়নি, তাই জন্য ফলসের জল কিন্তু আমরা সেরকমভাবে দেখতে পাইনি। তবে হ্যাঁ, এই ফলস অবধি যাওয়ার জন্য যে ছোট্ট ট্রেকিং আমাদের করতে হয়েছিল, সেটা আমাদের কাছে কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস মনে হয়েছিল। তোমাদেরকে আগেই বলেছি এখানে রয়েছে কটেজ, যেই অপশানটা তোমরা নিতে পারো থাকার জন্য। আর এখানে দেখো কটেজের সামনে রয়েছে একটা বড় স্পেস, আর ভেতরটাও তোমাদের দেখিয়ে দিই। ভেতরে রয়েছে একটা বড় বেড, দুটো চেয়ার ওরা প্রোভাইড করেছে, একটা টেবিল প্রোভাইড করেছে, আর এখান থেকে তোমরা ডিরেক্টলি লন ভিউটা পাবে। আর এখানে রয়েছে সাইড টুল, যেখানে রয়েছে সাবান, শ্যাম্পু, গ্লাস, মেনু কার্ড। আর এই সাইডে দেখো ওরা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। এখানে রয়েছে একটা মিরর উইথ কাবার্ড। এখানে রয়েছে টিভি।
ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। ওয়াশরুমে রয়েছে শাওয়ার এরিয়া, টয়লেট এরিয়া, রয়েছে গিজার, এখানে রয়েছে মিরর অ্যান্ড বেসিন এরিয়া। কাবারে ওরা নেসেসারি আইটেমস প্রোভাইড করে দিয়েছে। আমাদের রিসর্টে রয়েছে একটা ন্যাচারাল ওয়াটারফলস, যেটা আমরা একটু ঘুরে দেখলাম। হোটেলে ফিরে এসে আমরা অর্ডার করলাম চিকেন পাকোড়া। পরের দিন আমরা যাব হচ্ছে জামশেদপুর, যেটা তোমরা দেখতে পাবে আমার নেক্সট ব্লগে। ডিনারটা আমরা আজকে তাড়াতাড়ি করে নিলাম, কারণ আমরা দুজনেই টায়ার্ড। আর তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টিল দেন টাটা।